এ খরচ বেশি হয়নি ভাই, ভুট্টের মধ্যে লাগাইনি, হুম হুম। অল্প পয়সায় কাজ হেঁটে গিয়েছে। 1000 টাকা খরচা মন। তো এখানে আপনি বিক্রি করতে পারলেন কত টাকায়? আগে দাম উঠলো ভাই, এখন বাজার নরম। জি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পারছেন আমি এখন বর্তমান অবস্থান করছি একটা মিষ্টি কুমড়ার ক্ষেতে। তো আমি এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলছিলাম যেই দিন এই মিষ্টি কুমড়ার ভুঁইটা ভাঙা হবে এবং মিষ্টি কুমড়াগুলো বিক্রি করা হবে, সেই দিন অবশ্যই আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে কত টাকার মিষ্টি কুমড়া ভাঙা হচ্ছে এবং এই কৃষক এখান থেকে কত টাকা ইনকাম করছে। তো অবশ্যই ধৈর্য ধরে চোখ রাখবেন, যারা মিষ্টি কুমড়া আবাদ করতে চান। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। অনেক 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 লাভবান, অনেক অনেক লাভবান। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমার সেই কৃষক ভাই, তার সঙ্গে আমরা কিছু কথা বলার চেষ্টা করব, যেহেতু আজকে সে কুমড়াটা বিক্রি করে দিল। দেখতেই পারছেন কুমড়া ভেঙে কিন্তু অলরেডি গাড়ি লোড করছে, ট্রাকের ভিতরে কিন্তু এগুলা লোড করা হচ্ছে। তো চলুন আমার সেই কৃষক ভাইটার কাছ থেকে আমরা কিছু কথা জানার চেষ্টা করি। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। কথাটা একটু জোরে বলার চেষ্টা করবেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনার কাছ থেকে জানতে চাবো যে আপনার এই কুমড়াগুলা এখানে কতটুক ভুঁই আপনার? এই প্রায় 2.5 বিঘি ধরেন, 2-1 কাঠা কম বেশি হবে। এই 2.5 বিঘা কুমড়া করতে আপনার কতদিন সময় লাগলো এই বিক্রি করা পর্যন্ত? এই ভাদ্র মাসে, আষাঢ় মাসে ধরেন লাগাইনি। হুম। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাসের মধ্যে উঠে পড়ল। এই 4 মাসে এইটা চাষ করলেন, তো এই চাষটা করতে আপনার কত টাকা খরচ হয়েছিল? এ খরচ বেশি হয়নি ভাই, ভুট্টের মধ্যে লাগাইনি, হুম হুম। অল্প পয়সায় কাজ হেঁটে গিয়েছে। 1004 টাকা খরচা মন। তো এখানে আপনি বিক্রি করতে পারলেন কত টাকায়? আগে দাম উঠলো ভাই, এখন বাজার নরম। জি। 28,000 টাকা, 27,000 টাকায় বিক্রি করলাম। এই আড়াই 2.5 বিঘা? হ্যাঁ, 2.5 বিঘি। তো দাম কম? দাম কম। আগে দাম 50,000 বুঝলো, জি জি। এখন হইলো 32,000, তারপর এখন আইলো 28,000। এই তো প্রথমে যখন দাম বেশি বলছিল তখন বিক্রি কাঁচা ছিল করছিলেন না, মাল, কারণ কি? মাল ছিল কাঁচা। কাঁচা ছিল মাল। কাঁচা ছিল। এমন রং ছিল না যার ফলে আপনার হ্যাঁ হ্যাঁ, তখন বিক্রি করতে পারেননি, তাই তো? বিক্রি করতে পারি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা আমার কৃষক ভাইটার কাছ থেকে আমি একটু জানানোর চেষ্টা করলাম। আমার কৃষক ভাইটা হয়তো যখন দাম ছিল তখন হয়তো সে মানে বিক্রি করতে পারেনি, কারণ তার মালগুলা কিন্তু বিক্রি করার মতো উপযোগী হয়ে ওঠার কারণে কিন্তু বিক্রি হ্যাঁ, করতে পারেনি। কাঁচা ছিল, বিক্রি তো হয়নি। এখন পেকেছে, কিন্তু এখন দাম কম। কথায় আছে যে কাঁচা মালের কিন্তু পাছা নাই। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, যার কাঁচা ফলেই মাল হয়তো পাচার। তার এই অবস্থা। তারপরেও কিন্তু সে একটা কথা বলেছে, এখানে কিন্তু খরচের চেয়ে কিন্তু আপনার ইনকামের হারটাই বেশি। এখানে আষাঢ়ে ভুট্টা ছিল, এই ভুট্টার মধ্যেই কিন্তু আজকে 4 মাস আগে ভাই এই লাগিয়ে দিয়ে হলো। কুমড়াগুলা রোপণ করেছিল। তো এখন 4 মাস হয়ে গেছে এর বয়স, 4 মাসের মধ্যেই কিন্তু এই কুমড়াগুলা বিক্রি করছে। দেখতেই পাচ্ছেন ব্যাপারী কিন্তু মাঠের মধ্যে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। নেট হাতে করে দাঁড়িয়ে আছে বলুন। আহ, এবং এখানে দেখতে পাচ্ছি অনেক আহ, যারা কাজ করে তারা কিন্তু নেট হাতে করে অলরেডি এই কুমড়াগুলা কিন্তু মাল লোড বসছে, দিচ্ছে, ট্রাকে দিচ্ছে, লোড দিচ্ছে। ট্রাকে দিচ্ছে। তো সেটাই আজকে আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, চলুন আমি আজকে যে ব্যাপারীর মাধ্যম দিয়ে এই কুমড়াগুলা বিক্রি করা হলো সেই ব্যাপারীর সাথে কিছু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ব্যাপারী ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রেখে ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। তো আমি প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করবো আপনার বাসা কোথায়? আমার বাসা হানুর বাড়াদি, হানুর বাড়াদি। তো আপনি এই ব্যবসাটা থানাতলা চৌরাস্তায়। কতদিন করছেন? আমার এই ব্যবসা প্রায় 20 বছর হয়ে গেল। 20 বছর? তো আপনি কি শুধু এই কুমড়াগুলাই কিনে থাকেন নাকি আরো অন্যান্য কাঁচামাল কিনে থাকেন? না, আমি সবজি যে এগুলো আছে সবই কিনি। সবজি যেগুলো আছে সবগুলাই কেনেন? হুম। তো আপনার কাছ থেকে যদি আমার কৃষক ভাইরা, অনেক কৃষক ভাইরা কিন্তু আছে যে ভালো একটা ব্যাপারী তারা পায় না, সেক্ষেত্রে আপনার সাথে কেমন করে যোগাযোগ করতে পারি আমরা? আমার ফোন নাম্বার সব এলাকায় আছে, আচ্ছা। লোকজন আছে জি যারা জি। ওই চাষির সাথে পরামর্শ করে আমার ফোন দিয়ে ডাক দেয়, আমি এসে মালটা তো সংগ্রহ করে নিয়ে আজকে যাই। আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এখানে যে ভাইটা, কৃষক ভাইটা কিন্তু এখানে এই কুমড়া চাষটা করছিল, সে আজকে কিন্তু এই কুমড়াগুলা বিক্রি করে দিচ্ছে। তো সেটাই আজকে আপনার মাধ্যম দিয়ে আমি দেখতে পাচ্ছি আপনি এগুলা নিলেন। তো এই কুমড়াগুলো আসলে মূলত এখান থেকে কোথায় যাবে? এখান থেকে যাবে নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। তো এটা কি আপনি তার থেকে জানতে পেরেছেন যে যেখানে বেচবেন, যে সে আসলে এই কুমড়াগুলা দিয়ে কি করবে, কিংবা হচ্ছে এগুলা দিয়ে আর কি কি করা যায় খাওয়া ছাড়া? এগুলা মানুষের খাওয়ার কাজে ব্যবহার হয়, তাছাড়া এগুলো অন্য কিছুই হয় না। অন্য কিছু হয় না, না? না। যাক, আপনার মূল্যবান কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার কৃষক ভাইয়েরা, যে সমস্ত কৃষক ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন,
অবশ্যই যদি আপনাদের কাঁচা সবজিগুলা যদি বিক্রি করতে চান, অবশ্যই কিন্তু আমার এই ব্যাপারী ভাইটার সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার নাম্বার অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে হয়তো আপনাদের সবজিগুলা বেচে অবশ্যই আপনারা পথটা করতে পারবেন। সে কিন্তু খুবই সুনামধন্য একজন ব্যাপারী। সে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মাল কেনা বেচা করে। তো আপনারা চাইলে কিন্তু আপনার সঠিক মূল্যে কিন্তু আপনি তার কাছ থেকে বেচতে পারবেন। তো আমার ভিডিওটা আমি আর লং করছি না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।